নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে বন্ধুরা বেগুনের একদম অন্যতম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই রেসিপিটা অসম্ভব সুস্বাদু খেতে হয়, দারুণ টেস্টি হয় খেতে। তাহলে আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে বানাবো বেগুনের মুচমুচে ক্রিসপি ফ্রাই রেসিপি। তাহলে আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি প্লেটে বেগুন নিয়েছি, 4টা বেগুন, কালো বেগুন নিয়েছি, খুব নরম বেগুন। বেগুনগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এইভাবে ছুরি দিয়ে বেগুনের যে মোটা থেকে যে অংশগুলো বেরিয়ে আছে সেই অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। বেগুনটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে বেগুনটাকে বেশ সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বেগুনের যে ওপরের কালো অংশটা, এই কালো অংশটাকে এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে করে বেগুনের এই অংশটাকে তুলে বাদ দিয়ে দিতে হবে। আজকে এই রেসিপিটার জন্য বেগুনের এই অংশগুলোকে এইভাবে তুলে নিলে সবথেকে বেশি ভালো হবে। আর এখন বেগুনের পেছনটা এভাবে কেটে নিয়েছি। দেখো, বেগুনটাকে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। বাকি সবগুলো বেগুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা পাত্রর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এখানে চামচ দিয়ে গুলে রেখে দিলাম, কারণ বেগুনটা ওই পাত্রটার মধ্যে আমি ডোবাবো। তার জন্য আগে থেকে আমি এভাবে গুলে রেখে দিলাম। আর দেখো, এখানে বেগুনটাকে কেটে নিচ্ছি। আর বোটা পর্যন্ত কিন্তু আমি কাটিনি, এইভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। মোটা থেকে 1 ইঞ্চি রেখে বেগুনটাকে কেটে নিতে হবে। এখানে বোটা থেকে 1 ইঞ্চি রেখে বেগুনটাকে বেশ সুন্দর করে আমি কেটে নিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার যেটা করতে হবে, বেগুনটাকে এইভাবে আবার আমি 1 ইঞ্চি রেখে এইভাবে সরু সরু করে পিস করে বেগুনটাকে একদম গুচ্ছ আকারে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে গুচ্ছ আকারে এইভাবে কিন্তু পিস করে আমি কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো এইভাবে বেগুনের ফ্রাইটা আজকে বানাবো। তার জন্য প্রত্যেকটা বেগুন এইভাবে একদম গুচ্ছ আকারে কেটে নেব। তো এখন যেই লবণ জলটা করে রেখেছিলাম, লবণ জলের মধ্যে বেগুনটাকে এইভাবে ডুবিয়ে দেব। তো লবণ জলের মধ্যে বেগুনটাকে আমি এইভাবে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর প্রত্যেকটা বেগুন একইভাবে এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আর 10 মিনিট কিন্তু রাখবো। আর বেগুনটা ভেসে উপরে যাতে না উঠে তার জন্য একটা ওয়েট দিয়ে দিলাম। এই কাঁচের গ্লাসটা এর উপরে রেখে দিলাম। বেগুনটা ডুবে থাকবে। আর এখানে একটা মশলা তৈরি করার জন্য কিছুটা ধনেপাতা আর নিয়েছি 3টার মতো রসুনের কোয়া। এখানে আদা 1.5 ইঞ্চির মতো আর 4টা মতো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে বেটে নেব। এখানে একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিলাম, এই বাটির 1 বাটি পরিমাণে। এখানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য হলুদের গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কম বেশিও করে নিতে পারেন। এখানে 1/2 চামচ আমি দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো 1 চিমটি পরিমাণে 1/2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 চামচ। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম অল্প করে চিনি। দিয়ে শুকনো উপকরণটাকে আগে আমি একসঙ্গে গুলে নিলাম। তো একসঙ্গে এইভাবে মাখিয়ে নেওয়ার পর যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্ট কিন্তু আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। তো ঢেলে দিয়ে মিক্সিটা ধুয়ে অল্প একটু জলটাও আমি দিয়ে দিলাম। আর এবার চামচ দিয়ে বেশ সুন্দর করে এটাকে গুলে নিতে হবে। তবে এখানে জল লাগবে। জল দিয়ে এটা বেশ সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি রেডি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে ফিটিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। প্লেটটা এক সাইডে রেখে দিলাম। এখানে এই গ্লাসটা তুলে এবার বেগুনগুলোকে দেখাচ্ছি বেগুনগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর জলটা দেখুন একদম কিন্তু কালো হয়ে গেছে। বেগুন থেকে যে যত কষ ছিল কষটা বেরিয়ে গেছে। আর বেগুনটা বেশ সুন্দরভাবে লবণটাও টেনে নিয়েছে। এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে চিপড়ে বেগুনটাকে জল ঝরিয়ে তুলে নেব প্লেটের মধ্যে। তো এখন প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে এবার বেগুনগুলোকে এই পরিষ্কার কাপড়টার মধ্যে রেখে দেব। রেখে কাপড়টা দিয়ে বেগুনগুলোকে বেশ সুন্দরভাবে এইভাবে করে মুছে নিতে হবে। বেগুনের গায়ে যত অবশিষ্ট জল আছে বেশ সুন্দর করে জলটাকে আমি মুছে একদম কিন্তু নিংড়ে নেব। এবার প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এবার বেগুনগুলোকে আমি এই যে ব্যাটার নিয়েছি ব্যাটারের মধ্যে এইভাবে কিন্তু কোট করে নেব। তো এইভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, বেগুনের এই অংশগুলো ব্যাটার কিন্তু ঢুকেনি, তার জন্য আমি চামচ দিয়ে ব্যাটারটা এইভাবে কিন্তু দিয়ে দেব। আর বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার, অসম্ভব সুস্বাদু, খেতে দারুণ টেস্টি হয়। আপনারা বিকেলে খেতে পারেন, আবার চায়ের সঙ্গেও খেতে পারেন। অসম্ভব ভালো লাগে খেতে। আর বানাতে খুবই সোজা। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারবেন।
আর এখন আমি দেখো বেগুনের ব্যাটারটা এইভাবে আমি লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই নিত্য নতুন বেগুনের এই ফ্রাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে ক্লিক করে রাখবেন। দেখুন বেগুনের এই ব্যাটারটাকে এইভাবে এখন কুচে নিয়ে আমি এখানে ব্রেড গাম নিয়েছি, ব্রেড গামের উপরে দিয়ে দিলাম। ব্রেড গাম উপরে দিয়ে বাম হাত দিয়ে ব্রেড গামটা এর উপরে এইভাবে করে ছড়িয়ে দেব। তো ডান হাতে মানে দুটো হাত লাগবে কাজের সময়। এখানে ব্যাটারে কোট করে নিয়ে আর এবার ব্রেড গামটা দিয়ে দিলাম। তো ব্রেড গাম এভাবে দিয়ে বেশ সুন্দর করে চামচ দিয়ে বেশ ভেতর পর্যন্ত ব্রেড গামটা ভালো করে দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে। তো দেওয়া হয়ে গেলে প্লেটের মধ্যে আমি কিন্তু তুলে রেখে নেব। বাকি সবগুলো বেগুন একইভাবে কিন্তু আমি রেডি করে নেব। তো দেখো এখানে একইভাবে রেডি করা হয়ে গেছে। আর গ্যাসে এখানে ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে সেই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এর উপরে গরম তেলটাও দিয়ে দিলাম। উপরের পিঠটাও বেশ ভালো করে সেঁকা এবং ভাজাও হয়ে যাবে। অপর পিঠ ভাজা হওয়ার পরে এক পিঠ আমি উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে লাল আর ক্রিস্পি এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক সাইডে ভেজে নেওয়ার পর আর এক সাইডে আমি আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে বাকি আর একটা বেগুন আমি এক সাইডে দিয়ে দেব। তবে মনে রাখতে হবে বেগুনগুলো দেওয়ার সময় বেগুনের যে নিচের অংশটা এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে এখন ধরে রাখতে হবে গরম তেলের উপরে। তারপরে এবার হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে। এতে করে বেগুনের যে চেরা অংশগুলো মানে প্রত্যেকটা পিস সেটা কিন্তু ফুলে ফুলে থাকবে। আর খাওয়ার সময় একদম কিন্তু মুচমুচে আর ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো একটা ভাজা হয়ে গেছে, এখানে বাকি তিনটা আমি ভেজে নিয়েছি আর একটা বাকি ছিল সেটাও ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে দেখো সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, একদম মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তোমাদেরকে একটা এইভাবে তুলে দেখাচ্ছি এটা কতটা ভালো হয়েছে। তো দেখো এইভাবে কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটা মুচমুচে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আর আওয়াজটা তো শুনে বুঝতে পারছো। তাহলে এগুলো তোমরা খেতে পারো টমেটো সস দিয়ে। আমি এখানে কাসুন্দি সস অল্প অল্প করে আমি বেগুনের ফ্রাইতে আমি লাগিয়ে নিচ্ছি, এভাবে আমি পরিবেশনটা করব। আর তোমরা চাইলে টমেটো সস দিয়েও বা চাটনি দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। তো বাড়িতে এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কমেন্ট দিয়ে অবশ্যই মতামত জানাবে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নিত্য নতুন রেসিপির সাথে। ভালো থেকো, টাটা।